আমি শুনতে পাচ্ছি না, আপনি আবার বলেন তো। না, বললাম যে আপনার ধরুন শেখ হাসিনা যখন এতদিন ক্ষমতা ছিলেন, আপনি তো ধরেন এখন না হয় আপনি তৌহিদি জনতা লীগ, আপনি তো আগে আওয়ামী লীগ ছিলেন, যাও আমি আপনি আমার সে আপনার আগের পরিচয় আমি না হয় এখন আর আমি বলতে চাই না। কিন্তু আপনি যে তৌহিদি জনতা লীগ, তো যখন শেখ হাসিনার সময় উনি যখন মদিনা সনদে যখন যখন উনি যখন দেশ ও, চালাতেন। আপনি এইসব কি সব নাম নেন? এইসব জিনভূতের নাম নিবেন না, এগুলির নাম নিলে আমরা ভয় পাই। এই না না ধরনের মানুষের নাম নেওয়া পুরোপুরি নিষেধ। এই না ধরনের উনি, মানুষের নাম নেওয়াই যাবে না। না না উনার সময় তো মেয়েরা হাফ প্যান্ট পরে ফুটবল খেলতো, তখন তো বোরকা পরে ফুটবল খেলতো না। কি উল্টা বড় বড় আল্লাহ ভক্ত লোকজন তারা দোয়া করবে, সেই দোয়ায় আপনার ব্যবসায় বরকত আসবে, প্রচুর ব্যবসা হবে। সেই কাজ না কইরা আপনি পরিমণি অপবিশ্বাসের মধ্যে এর মতো বেশ্যাগুলিরে লইয়েছেন। এরকম একজন লোক আসবে যিনি হবে ট্রাম্পের মতো, যাকে গালি দিয়া অপমান কইরা কোনোভাবে ঠেকাইতে পারবেন না। হ্যাঁ, যত বড় বাজে কথা কোক, সিম্পল কথাবার্তা, MA BA, মেক বাংলাদেশ গ্রেট এগেইন। যাই হোক, একটু ভুল হয়েছে, ঠিকঠাক করে দিয়ে। ওকে, ঠিক আছে। তো এটা কি আচ্ছা। মাগার বদলে আপনি, মানে কি এটা হুম, হাগা না কি হুম। কি বললেন এটা আপনি? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রেসিভ ব্যাফের আরেকটি আলোচনায়। আহ, আমি বেশ আনন্দিত, আমার হাসি দেখে আপনারা বুঝতে পারছেন। আমি খুবই আনন্দিত, তার কারণ আমাদের মাঝে আমরা অনেকদিন পরে ফিরে পেয়েছি আমাদের খুবই প্রিয় একজন মানুষকে। বাংলাদেশ আওয়ামী লীগের একজন একনিষ্ঠ, একজন মানে নিবেদিত প্রাণ একজন ভক্ত এবং সমর্থক, আমাদের মনসুর ভাই। উনি আমাদের মাঝে আজকে ফিরে এসেছেন। অনেকদিন পরে আমি মনসুর ভাইকে আজকে দেখতে পাচ্ছি। মনসুর ভাই, আপনি কেমন আছেন? ধন্যবাদ, আমি ভালো আছি ভাই। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালাই গেছে। আমি আর আওয়ামী লীগ নাই, আমি এখন হইলাম গিয়ে বাংলাদেশ, মানে পুরাপুরি পালাই গেছে। বাংলাদেশের কোথাও আপনি আওয়ামী লীগে খুঁজে পাবেন না। সো আমি দল চেঞ্জ করে ফেলছি। আমি এখন মোটামুটি অন্য দলে চলে আসছি। আমার কোন দল দলে? হলো তৌহিদি তৌহিদি জনতা লীগ। হ্যাঁ, কি বললেন, আমরা সারা তৌহিদ? দেশে অনেক কাজ করে বেড়াইতেছি। হ্যাঁ, তৌহিদি জনতা লীগ, আমরা সারা দেশে অনেক কাজ করে বেড়াইতেছি। কিন্তু আপনারা কাজ করতেছেন, আমি তো মানে তৌহিদি জনতা লীগের কাজ তো দেখতে পাচ্ছি, মানে ধরেন তারা হচ্ছে কি বিভিন্ন জায়গাতে গিয়ে তারা মাজারে আক্রমণ করতেছে, তারপরে পরিমণি কোথায় কি শোরুম, মানে উপবিশ্বাস কোথায় শোরুম উদ্বোধন করতে যাবে ওটা বন্ধ করে দিচ্ছে, মেয়েরা ফুটবল খেলবে তারা স্টেডিয়াম ভাঙচুর করে ফেলতেছে। তো বা কোথায় কি রিসর্টে ভাই ছেলে মেয়ে আমারে বুঝান, মাইয়া মানুষের ফুটবল খেলানোর দরকারটা কি? অল্প বয়স্ক কচি কচি মাইয়ারি হাফ প্যান্ট পিন্দা ফুটবল খেলে, শরীরটা দেখা যায়, এটি দেখলে আমাকে ভালো লাগে? আমাকে সমস্যা হয় না? আর মাইয়া মানুষ থাকবো ঘরের ভিতরে, রান্না করব, বাচ্চা পয়দা করব, ঘর বাড়ি পরিষ্কার করব, স্বামীর খেদমত করব। হ্যাঁ গো, কি ঠেকাটা পড়ছে এই চিকন চিকন হাফ প্যান্ট, টাইট গেঞ্জি পরে মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করার? যুব কি- সমাজ কি ঠিক থাকবে এইসব জিনিস দেখলে? আপনি কিন্তু বলেন। মনসুর ভাই, এরা তো বাংলাদেশের সাফ স্বর্ণ পদক নিয়ে আসে। বাংলাদেশের ফুটবল দলে গিয়ে আপনারা অ্যাটাক করেন না কেন? পুরুষ আরে ফুটবল। রাখেন মিয়া, এইসব স্বর্ণ পদক এর মধ্যে বইরা দিমু। এইসব স্বর্ণ পদক বঙ্গোপসাগরে গিয়ে ফালাই দিয়ামু। এই স্বর্ণ পদকের ভিত্তিতে তো স্বর্ণ থাকে না। হ্যাঁ, পদক দিলে কি হবে না? এই পদক দিয়ে আমরা কি দুইয়া পানি খামু? আমাগো মাইয়াটি ঘরে থাকবে, স্বামীর সেবা যত্ন করবে, রান্না বাড়া করবে, বাচ্চা জন্ম দিবে, এগুলি হলো তার মাইয়া মানুষের কাম। মাইয়া মানুষের এমনি টাইনা রাস্তায় নামে হাফ প্যান্ট পরে একটা ফুটবলের পিছনে দৌড়ানোর কোনো মানে আছে নাকি? আপনার ভাই, আপনার এগুলি কি শুরু করছেন? তো আমরা তারা কি তো এই আমাদের জন্য শেখ গর্বিত হাসিনারে করছে বিদায়? মনসুর ভাই, তারা তো আমাদের যে গর্ব, সাফ স্বর্ণ জয় করছে। আমরা পুরো দেশ খুশি হয়েছি তাদের উপরে। আরে আপনারা রাখেন, কি আমাদের দেশকে আপনারা পিছনে নিতে আপনারা চান কি এই জুলাইয়ের জন্য পরেও? শেখ হাসিনারে বিদায় করতেন? না, আপনারা এই কি, জন্য কি সরি আমরা আপনারা, জুলাইয়ে দেশ স্বাধীন করছি নাকি? আমরা লিখলে বিদায় বিদায় আমার তো বিদায় করি। কথা সেটাই। আপনারা, সরি আপনারা না, মানে আমরা কি এই জন্য শেখ হাসিনাকে বিদায় করছি যে এইসব জিনিস আবার বাংলাদেশে হবে? বাংলাদেশে এগুলি চলবে না। বাংলাদেশ চলবে মদিনা সনদে। একদম সিম্পল, মায়া মানুষ পুরা ডাইক্কা চলবোই না, ডাইক্কা ঘরে বসে থাকবো, রান্না করব, বাচ্চা পয়দা করব, স্বামীর সেবা যত্ন করব, ঘর তো বাড়ি টেক আপনারা কেয়ার দেশকে করবো। পিছায় নিতে চান? দেশকে আরো পিছায় নেবেন আপনারা? দেশ কিভাবে পিছাবে? দেশের জনসংখ্যা এখন 18 কোটি। মাইয়াডি ঘরে থাকলে দুইটার বদলে চারটা করে বাচ্চা হইব। জনসংখ্যা হইব 20 কোটি। 18 থেকে 20-এ গেলে কি আগে বাড়ে না পিছে যায়? আমার বুঝান। 18 থেকে 20 কি আগে না পিছে? হ্যাঁ, আজব আজব কথাবার্তা বলেন, কোনো যুক্তি নাই কথার মধ্যে।
আচ্ছা, না ঠিক আছে, না ঠিক আছে মনসুর ভাই, আমি আমি বুঝতে পারছি, আমি আপনার যুক্তিটা বুঝতে পারছি যে ঠিক আছে, আপনি মদিনা সনদ অনুযায়ী দেশ চালাতে চাচ্ছেন। তো আচ্ছা ঠিক আছে, আপনি তো নিজে ধরেন এক সময়, আপনি তো, আপনি এখন ঠিক আছে আমি বুঝতে পারছি আপনি তৌহিদি জনতা লীগ, কিন্তু যখন ধরেন এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আপনাদের প্রিয় আপা ক্ষমতায় ছিলেন, উনিও তো শুনতাম উনিও তো নাকি মদিনা সনদ নিয়ে নিয়ে দেশ চালাইতো, তো উনার সময় তো মেয়েরা ফুটবল খেলতো। তো তখন আপনাদের আপনাদের তৌহিদি জনতারা আপনার তখন কোথায় ছিলেন? আপনারা যখন যখন শেখ হাসিনার সময় যখন মেয়েরা ফুটবল খেলতো, তখন তো হাফ প্যান্ট, তারা তো তখন তো ফুল প্যান্ট, তারা তো বোরকা পরে ফুটবল খেলতো না, তারা তো হাফ প্যান্ট পরে ফুটবল ফুটবল খেলতো। আমি আমি শুনতে পাচ্ছি না আপনি কি বলতেছেন। ও, না বুঝতে মানে পারছি মনসুর, তো। আচ্ছা না মনসুর ভাই, এখানে মনে হয় একটা নেটওয়ার্কের সমস্যা আছে, কিছু কিছু শব্দ এখানে আটকে যায়। আমি শুনতে পাচ্ছি না, আপনি আবার বলেন তো। না বললাম যে আপনার ধরুন শেখ হাসিনা যখন এতদিন ক্ষমতায় ছিলেন, আপনি তো ধরেন এখন না হয় আপনি তৌহিদি জনতা লীগ, আপনি তো আগে আওয়ামী লীগ ছিলেন, যাও আমি আপনি আমার সে আপনার আগের পরিচয় আমি না হয় এখন আর আমি বলতে চাই না, কিন্তু আপনি যে তৌহিদি জনতা লীগ, তো যখন শেখ হাসিনার সময় উনি যখন মদিনা সনদের যখন যখন উনি যখন দেশ ও, চালাতেন। আপনি এইসব কি সব নাম নেন? এইসব জিনভূতের নাম নিবেন না, এগুলির নাম নিলে আমরা ভয় পাই। এই না না ধরনের মানুষের নাম নেওয়া পুরোপুরি নিষেধ। এই না ধরনের উনি, মানুষের নাম নেওয়াই যাবে না। না না উনার সময় তো মেয়েরা হাফ প্যান্ট পরে ফুটবল খেলতো, তখন তো বোরকা পরে ফুটবল খেলতো না। কি উল্টাপাল্টা কথাবার্তা বলেন? ওই সময় ওই পালায় গেছে, যারা পালায় গেছে তাদেরকে নিয়ে আর কোনো আলোচনা নাই। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আমি এখন তৌহিদি জনতা লীগ, আপনি যদি তৌহিদি জনতা লীগ নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটা নিয়ে বলতে পারেন, যেমন তা আপনি বলছেন আপনারা কি বাংলাদেশে আরো ফার রাইটে নিয়ে যেতে চাইতেছেন? কি আপনাদের উদ্দেশ্যটা কি? মানে প্রতিদিন আমাকে দেশের মধ্যে উদ্দেশ্য কেওয়াজ, ভেরি, প্রতিদিন কেওয়াজ, মানে এগুলোর মানে কি ভাই? আপনার কি আরে ভেরি দেশে সিম্পল। ধান্দা আপনি করতে দিবেন না আপনারা? আপনি একটু বোঝার চেষ্টা করেন। এলাকার একটা রেস্টুরেন্ট ওপেন হবে, রাইট? ওই রেস্টুরেন্টে আপনি ব্যবসা করতে চান, তার মানে কি আপনি বরকত চান ওই রেস্টুরেন্টে। আপনি আজহারি সাহেব নিয়ে আসেন, আপনি আহমদুল্লাহ স্যার নিয়ে আসেন, তারা আইসা, তারা হলো বড় পীর, বড় বড় আল্লাহ ভক্ত লোকজন, তারা দোয়া করবে। সেই দোয়ায় আপনার ব্যবসায় বরকত আসবে, প্রচুর ব্যবসা হবে। সেই কাজ না কইরা আপনি পরিমণি, অপবিশ্বাসের মধ্যে এর মতো বেশ্যাগুলিরে লইয়েছেন। হ্যাঁ, এইসব বেশ্যা দিয়ে আপনি বেলাল্লাপনা কইরা আপনি রেস্টুরেন্ট চালাইবেন, আর আমরা এটা হইতে দিব? এছাড়াও তো আরো কিছু ব্যাপার আছে। আপনি মনে করেন আপনি বুখা, আপনি 6 মাস ধরে খাইতে পান না, আপনার সামনে দিয়া যদি কেউ খালি রোস্ট আনে আর নেয়, আপনার কেমন লাগবো? হ্যাঁ, কারণ আমাকে সামনে দিয়া যদি আপনি খালি পরিমণি আর অপবিশ্বাসে আনেন নেন, আমাকে কেমন লাগবো? আমাকে কি ভালো লাগে? আমাকে কি জ্বালা যন্ত্রণা নাই? আমরা কি মানুষ না? আমাকে রিপু নাই? হ্যাঁ, আমাকে তো জেনার হাত থেকে বাঁচতে হবে, এবং যুব সমাজকে জেনার হাত থেকে বাঁচাইতে হবে। এই জন্য আমরা এগুলির প্রতিবাদ করি। আপনারা তো বুঝেন না, আপনারা না বুঝা প্রগতিশীল স্বার্থে গিয়া সবখানে ঝামেলা লাগান। না ঠিক আছে, বুঝছেন? বুঝতে পারছি। তো এখন এদিকে যদি থাকতে চান, আপনারা ভবিষ্যতে কি করতে চান এটা বলেন। আপনারা কি বাংলাদেশকে আপনারা কোন ডিরেকশনে নিয়ে যেতেছেন এটা বলেন আমাদের। তাহলে শেষ সিম্পল কোশ্চেন। ভাবে বইলা শেষ, সিম্পল ভাবে কথাটা বইলা শেষ করে দিই। আপনার আমার চোখের দিকে তাকান, আমার মনের কথা বলতেছি। চোখের চোখ নাকি মনের জানলা? ঠিক আছে, বাংলাদেশে এরকম একজন লোক আসবে যিনি হবে ট্রাম্পের মতো, যাকে গালি দিয়া, অপমান কইরা কোনোভাবে ঠেকাইতে পারবেন না। হ্যাঁ, যত বড় বাজে কথা কোক, হ্যাঁ মুখের কথা দিয়ে ধরে আপনি ঠেকাইতে পারবেন না। হে যদি কয় যে গ্র্যাব বাই দ্য পুসি, তারপরও কোনো সমস্যা নাই। এই হলো ট্রাম্প। বাংলাদেশে লেখা রাখেন, ট্রাম্পের মতো একজন লোক আসবে, এবং এই লোক বাংলাদেশে উইল মেক বাংলাদেশ গ্রেট এগেইন। সিম্পল কথাবার্তা, MA BA, মেক বাংলাদেশ গ্রেট এগেইন। যাই হোক, একটু ভুল হয়েছে, ঠিকঠাক করে দিয়ে। ওকে, ঠিক আছে। তো এটা কি আচ্ছা, মাগার বদলে আপনি, মানে কি এটা হুম, হাগা না কি, হুম, কি বললেন এটা আপনি? যাই হোক, আমরা আহ, আহ, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আসলে বুঝতে পারছেন আমাদের মনসুর ভাই উনি আসলে উনি হি ওয়ান্টস টু মেক বাংলাদেশ গ্রেট অ্যাগেন, এবং উনি যে বাংলাদেশকে আবার গ্রেট বানাতে চান, এই গ্রেটটা উনি বানাতে চান 5 তারিখের পরের বাংলাদেশকে। হ্যাঁ, 5 তারিখ 5ই আগস্টের আগের বাংলাদেশে কি ছিল, তখন বাংলাদেশ গ্রেট ছিল না কি ছিল, সেটা নিয়ে উনি আসলে তেমন একটা আলোচনা করতে উনি আগ্রহী না। উনি 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ নিয়েই উনি হচ্ছে গিয়ে ওনার ওনার যত রকমের ওনার চিন্তা ভাবনা। তো যাই হোক, আমরা ওনার কথাবার্তা শুনলাম। আমরা আশা করব, ঠিক আছে মনসুর ভাই,
আমি আপনার সাথে আমাদের যোগাযোগ থাকবে। আমরা দেখবো আপনার ভবিষ্যতে আপনারা আপনাদের যে তৌহিদি জনতা লীগ আপনাদের বিভিন্ন কার্যক্রম আমরা পর্যবেক্ষণ করব। হয়তো আপনাকে আমরা ভবিষ্যতেও আবার আমন্ত্রণ জানাবো আমাদের সাথে আমাদের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। তো যারা দর্শক এতক্ষণ এই মনসুর ভাইয়ের কথাবার্তা শুনলেন, আপনারা জানান আমাদেরকে কমেন্টে ওনার আসলে উনার কথা শুনে আপনাদের অনুভূতিটা কি, যে উনি যেভাবে বললো যে মেয়েদের ফুটবল খেলা বা পরিমণি বা এই যে ধরেন উপবিশ্বাস বা কোথায় রিসোর্টে ছেলে মেয়ে ঘুরতে গেছে তাদেরকে ধরে ওনারা ওনারা মাঝে মাঝে তৌহিদি জনতা লীগ থেকে ওনারা কাজী অফিস লীগও হয়ে যান। ওনারা গিয়ে যেখানে সেখানে মানুষকে বিয়ে শাদী দিয়ে দিচ্ছেন। তো যাই হোক, ওনারা আমরা যাই হোক এগুলো নিয়ে আমরা ভবিষ্যতেও কথাবার্তা বলবো। তো কোন রকমের আপনাদের কারো কোনো মন্তব্য থাকলে সেটা আমাদেরকে জানাবেন কমেন্টে, আমরা চেষ্টা করব সেগুলো নিয়ে আলোচনা করার। তো খুব শীঘ্রই আবার ইনশাল্লাহ দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Make Bangladesh great again.